আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল পর্বে আজকে আমি আপনাদের ছোলা দিয়ে ভীষণ মজার একটি চাট তৈরি করে দেখাবো। টক ঝাল মিষ্টি এই চাটটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে আর খেতেও ভীষণ মজার। আপনারা চাইলে ইফতারে ছোলা ভুনার পরিবর্তে এই ছোলার চাটটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। শুরুতেই আমরা ঝটপট সহজেই একটা ইয়োগার্ট চাটনি তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমেই একটা বাটিতে প্লেন ইয়োগার্ট নিয়ে নিচ্ছি। যে কোনো ধরনের টক দই আপনারা এখানে নিয়ে নিতে পারেন, আলাদা পানি ছড়িয়ে নেওয়ার দরকার পড়বে না। দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ, বিট লবণ দিচ্ছি হাফ চামচের মতো, আর দিচ্ছি লবণ হাফ চামচ। এবার আমি এটাকে মিক্স করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। এই তো আমার ইয়োগার্ট চাটনি রেডি। এবারে আমরা ছোলার মিশ্রণটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ সেদ্ধ করা ছোলা। আমি এখানে দেশি কালো ছোলাটা নিয়েছি, আপনারা চাইলে সাদা বা কাবুলি ছোলাটাও নিতে পারেন। এবার দিচ্ছি টমেটো কুচি 1 কাপ, কিউব করে কেটে রাখা শসা দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম 1 কাপ, কিছু ধনেপাতা কুচি দিচ্ছি। এবার কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, 1 চামচের মতো লেবুর রস ব্যবহার করছি। এবার দিচ্ছি চাট মশলা। এটা বাজারের কেনা চাট মশলাটা আমি ব্যবহার করছি। এখন আমি এই সব কিছু একসাথে খুব ভালো করে ছোলার সাথে মেখে নেব। যারা আলু খেতে পছন্দ করেন এখানে আলু সেদ্ধ করেও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে আলুটা দেইনি। এবার আমি দইয়ের যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। খুবই সহজ কিন্তু এটা বানানো, তাই না? ঘরে সেদ্ধ ছোলা থাকলে যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারেন। শুধু ইফতার কেন, ঈদে অথবা বিকেলেও এটা বানিয়ে খেতে পারবেন। একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার ছোলার চাটনি রেডি। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুবই হেলদি একটা আইটেম, আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।